শীতের শুরুতেই ফরিদপুরে আগাম জাতের পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। গত মৌসুমে ন্যায্য মূল্য না পেলেও এ মৌসুমে বাজারে দাম ভালো থাকায় চাষিরা পতিত জমিতেও আবাদ করছেন পেঁয়াজ। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, কি বলছেন পেঁয়াজ চাষিরা, জানাবেন। সুনন্দা, আপনার মাধ্যমে জানাতে চাই যে ফরিদপুরের মাঠগুলিতে এখন কিন্তু একেবারে পেঁয়াজ আবাদের একটা ধুম পড়ে গেছে। মাঠগুলির যেখানেই নজরে আসবে সেখানেই শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। এমনিতে ফরিদপুর জেলাটি পেঁয়াজের রাজধানী বলে খ্যাত। তো এখানে কিন্তু এবছরকে যে আগাম যে পেঁয়াজটা, এই পেঁয়াজটাই কিন্তু এখানকার যারা চাষি আছে সারা এই পেঁয়াজে তারা একটু লাভবান হয়। কারণ এই সময় একটা পেঁয়াজের বাজারটা একটু চড়া থাকে, যার কারণে লাভবান হয়। কিন্তু এখানকার যে চাষিরা তারা কিন্তু জানিয়েছে যে মূলত দাম বেশি হলেও কিন্তু মজুতদার যারা তারা কিন্তু চাষিদের থেকে মজুতদারাই কিন্তু লাভবান বেশি হয়। তবে এইখানকার চাষিরা যে কথাটুকু আমাকে জানিয়েছেন যে বাজারে যদি কৃষকদের থেকে সরকার এই পেঁয়াজটা কেনার ব্যবস্থা করে তারা কিন্তু তারা লাভবান হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই জেলা থেকে যে পেঁয়াজ উৎপাদন হবে তাতে কিন্তু দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তো এই ফরিদপুরে এবছর কিন্তু ৫,২৮৫ হেক্টর জমিতে পেঁয়াজের আগাম যে পেঁয়াজটা, স্থানীয়ভাবে এটাকে বলে মুড়িকাটা পেঁয়াজ, এই পেঁয়াজটার আবাদ হয়েছে। এখান থেকে কিন্তু ৮২,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে। এই পেঁয়াজে কিন্তু যে বাজারের বর্তমান যে চড়া যে বাজারটা আছে সেই বাজারটার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো এই বর্তমানে বাজার যে চড়া, এই চড়াটা কিন্তু থাকলেও বা যে কৃষকরা কিন্তু পেঁয়াজটা উঠলেই কিন্তু তখন বাজারটা আবার পড়ে যায়, যার কারণে পেঁয়াজটা আবার পেঁয়াজের একটা মূল্য স্থিতিশীল থাকলে তারা কিন্তু লাভবান হবে। তো এই ছিল আমার কাছে ফরিদপুর পেঁয়াজের সর্বশেষ আপডেট। পিকুল, ধন্যবাদ আপনাকে।